সকাল বন্ধুরা, ষষ্ঠীর রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ইউনিক রেসিপি। কি বলুন তো, ডিম দিয়ে মুসুর কলাইয়ের তরকারি। তাহলে চলে আসুন, আমি কিভাবে বানাই আপনাদেরকে একবার দেখ। তেল দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা একটা করে। দেবো লঙ্কা, গোটা জিরে, এবার পেঁয়াজ কুমা আর রসুন কুমা। এবার একটু নেড়ে নেব। একটু লাল লাল করে ভাজা হোক। করি না, এবার দেবো টমেটো কুচি, এতে একটু সব মশলাগুলো দিয়ে দেবো। এবার দেবো আধা চামচ হলুদ দেবো, আধা চামচ ধনে গুঁড়ো। এবার আমি খুব ভালো করে কষে নেব। এরপর দেবো সয়াবিন। সয়াবিনটা ভাজা ভাজা হয়ে যাক। এরপর দেবো এগুলো সবজি, পেঁপে, কচু, আলু। ভালো করে কষে নেব। পেঁপে, কচু, আলুটা আমার সেদ্ধ করা আছে। দেবো সামান্য চিনি আর পরিমাণ মতো নুন। ভালো করে কষে নেব। আমার হয়ে গেছে, এবার মুসুরি গুঁড়াগুলো দেবো। মুসুরিগুলো আমি জলে ধুয়ে রেখেছিলাম, মুসুরিগুলো দেবো। এবার দেবো পরিমাণ মতো জল। এবার একটু নেড়ে আমি ঢাকা দেবো। এবার আমি ঢাকাটা খুলে একবার দেখে নেবো কতটা হয়েছে। প্রায় আমার রেডি হয়ে গেছে। আমার দুটো উপকরণ আছে, এবার দিয়ে দেবো। এবার দেবো ধনে পাতা কুচি, আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ দিলেই হবে, আমরা একটু ঝাল খাই বলে একটু বেশি দিলাম। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার আমি ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এটাকে আমরা ডিমের তড়কাও আপনারা মনে করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। একবার ফুটে যাক, তারপর নামিয়ে নেব। ঢাকাটা খুলে দেখে নেবো কতটা হয়েছে। একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
মুসুর কলাই দিয়ে ডিমের তড়কা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার এই নতুন চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পারলে অবশ্যই একবার বানিয়ে খাবেন। এটা ভাত, রুটি যে কোনো খাবারের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।